हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आमार आज के रेसिपि हलो एग बंदा रेसिपि। खूबी कम उपकरण दिए और खूबी कम समये आपनारा ये रेसिपिटा तैरी करे निते पारबेन। तो रेसिपिटा चलुन शुरू करे देई। तो प्रथमे आमी एखाने नियेछि 4टी सिद्ध डिम। सिद्ध डिमगुलो आमी एकटु এই যে হালকা দাগ কেটে নিয়েছি, চারপাশে হালকা একটু দাগ কেটে নিয়েছি, এতে করে মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকবে। তো ডিমগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া আর 1/4 চা চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়া। এখন এই সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 4টি ডিম নিয়েছি সেই পরিমাণে আমি কিন্তু মশলাগুলো নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি নেন সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তারপর ডিমটা মশলার সাথে খুব ভালো করে কোট করে নিলাম। এরপর অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে। যদিও এখানে আপনারা দেখতে পান যে এটা একটু পাতলা হয়েছে। তো প্রথম অবস্থায় আমার ব্যাটারটা পাতলা হয়েছিল, পরবর্তীতে আমি এটা আবারও অল্প পরিমাণে বেসন দিয়ে এটা ঘন করে নিয়েছিলাম। তো চেষ্টা করবেন ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নেওয়ার। তারপর ডিমটা দিলাম, ডিমটা দিয়ে খুব ভালো করে বেসনের সাথে কোট করে নিলাম। এখন এটা আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে এটা ভেজে নেওয়া হয়ে যায়। তো দুই পাশে যখন হালকা গোল্ডেন কালার হয়ে এসেছে তখন আমি এটা তুলে নিচ্ছি। তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের আজকের সহজ নাস্তা রেসিপি এগ বন্দা রেসিপি। তো অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।